আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আমি হাবিবুল্লাহ। আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের ইজি ম্যাথ বইয়ের সপ্তম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল, যেটি ময়মনসিংহ বোর্ড 2024 সালে এসেছে। এখানে ক নাম্বার প্রশ্নটা যদি আমরা লক্ষ্য করি, এখানে বলা আছে 4 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি বৃত্তের কোন বিন্দুতে স্পর্শক অঙ্কন করো। তার মানে বৃত্তের ব্যাস দেওয়া আছে তোমার 4 সেন্টিমিটার। এখন এই ব্যাস বিশিষ্ট যে বৃত্তটা আছে সেই বৃত্তটাকে আগে আমাদের অঙ্কন করতে হবে, যেটার ব্যাস 4। এরপরে ওই বৃত্তের একটা বিন্দুতে স্পর্শক অঙ্কন করতে হবে। তাহলে আমরা আগে ব্যাসটা অঙ্কন করার চেষ্টা করি, মানে ব্যাস থেকে বৃত্তটা অঙ্কন করার চেষ্টা করি। তো কিভাবে পারবো দেখো, প্রথমে 4 সেন্টিমিটার একটা ব্যাস অঙ্কন করে ফেলি। তো 4 সেন্টিমিটার একটা ব্যাস যদি আমরা অঙ্কন করি, তাহলে আমরা এখানে স্কেল দিয়ে প্রথমে 4 সেন্টিমিটার একটা ব্যাস অঙ্কন করে ফেললাম। এই যে এটা 4 সেন্টিমিটার, এটা ব্যাস অঙ্কন করলাম ডি। এখন ব্যাস থেকে বৃত্ত আঁকা থেকে ব্যাসার্ধ দিয়ে যদি আমরা বৃত্ত আঁকি, তাহলে সেটা আমাদের জন্য সবচেয়ে ভালো, মানে আমরা সহজে পারবো। তার মানে আমরা ব্যাসকে ব্যাসার্ধ করে ফেলবো। কিভাবে? ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ, অর্থাৎ ব্যাসকে 2 দিয়ে ভাগ করে ফেললে ব্যাসার্ধ হয়ে যায়। সো এখানে আমরা যদি খেয়াল করি, দেখো 4 সেন্টিমিটার ব্যাস নিয়েছে ঠিকই, এরপর এটাকে অর্ধেক করছে। এখন জ্যামিতিক ভাবে কিভাবে অর্ধেক করে আমরা যদি দেখি, আমরা চাঁদা ব্যবহার করতে হবে এখানে, চাঁদা না, পেন্সিল কম্পাস ব্যবহার করতে হবে। সো পেন্সিল কম্পাসটা এনে এই ডি তে কেন্দ্র করে, ব্যাসটা শুরু থেকে কেন্দ্র করে অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে উপরে একটা বৃত্তচাপ অঙ্কন করব, নিচে একটা বৃত্তচাপ অঙ্কন করব, এবং ব্যাসের শেষ বিন্দু যেটা, সেখানে কেন্দ্র করে একটা বৃত্তচাপ, উপরে একটা বৃত্তচাপ অঙ্কন করব। দেন আমরা স্কেলটা নিয়ে আমরা এটা যোগ করে দিব। তাহলেই কিন্তু আমরা এখানে এই ব্যাসের অর্ধেকটা পেয়ে যাব। তো এটাকে সোজাসুজি রেখে আমরা এই বৃত্তচাপ দুইটা বরাবর রেখে আমরা এখানে মাঝখানে দাগ দিয়ে ফেললাম। তার মানে আমরা কিন্তু ব্যাসের অর্ধেক পেয়ে গেলাম, অর্থাৎ এটাই আমাদের ব্যাসার্ধ। এই যে d/2 এটাই ব্যাসার্ধ। এখানে কি ডি ধরছে? হ্যাঁ ডি। তার মানে d/2টাই হচ্ছে ব্যাসার্ধ। ডি হচ্ছে ব্যাস, d/2 মানে ডি এর অর্ধেক, সেটা হচ্ছে ব্যাসার্ধ। এখন এই ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্ত অঙ্কন করে ফেলি। কিভাবে বৃত্ত অঙ্কন করতে পারি দেখো, এই ব্যাসার্ধটা হচ্ছে, এই মাপটা আমরা নিব, এই যে এখান থেকে এইখান পর্যন্ত, এই যে ব্যাসার্ধের মাপটা আমরা নিলাম, এই যে এতটুকু হচ্ছে ব্যাসার্ধ। এখন এই মাপ নিয়ে তুমি এখানে যে কোনো জায়গায় একটা বৃত্ত অঙ্কন করে ফেলো, এইভাবে রেখে একটা বৃত্ত অঙ্কন করে ফেলো, শেষ। এটা হচ্ছে বৃত্ত হয়ে গেল। এখন জাস্ট এই মাঝখানে একটা বিন্দু দিয়ে দাও। ওকে, বিন্দু দিয়ে দিলাম আমরা এখানে। এটা হচ্ছে আমাদের কেন্দ্র, ঠিক আছে? এই যে এটা হচ্ছে কেন্দ্র আমরা অঙ্কন করে ফেললাম। তাহলে এই বৃত্তের কেন্দ্র হয়ে গেল। কেন্দ্রের নাম আমরা দিলাম, মনে করো যে ও। এখন যেহেতু ব্যাস বলছে, সেজন্য আমরা এখানে একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা এইখানে এটা যে ব্যাস, সেটা আমরা লিখে ফেলি যে পুরোটা হচ্ছে কি, পুরোটা হচ্ছে ডি। এই যে মাঝখানেরটা হচ্ছে ও বিন্দু, ও বিন্দুটা মুছে গেছে, সমস্যা নাই, আমি ও বিন্দু আবার দিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে ও। ওকে, এই পুরোটা হচ্ছে ডি। তাহলে ব্যাস বিশিষ্ট একটা বৃত্ত অঙ্কন হয়। তুমি দেখো এটা এই পুরা ডি আর এটা কিন্তু সেম। এখন বৃত্ত তো আঁকা হলো, আমাদের এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এই যে ডিটা আছে, এই ডি তো হলো, মানে এই যে বৃত্তটা আছে, এই বৃত্তের যে কোনো একটা বিন্দুতে স্পর্শক আঁকতে হবে। প্রশ্নটা খেয়াল করো, বলা হচ্ছে যে কোনো একটা বিন্দুতে স্পর্শক অঙ্কন করতে হবে। এই যে দেখো, বৃত্তের কোনো একটা বিন্দুতে। তার মানে এখন তুমি যেখানে ইচ্ছা সেখানে, যেমন আমাদের এখানে আঁকা হয়েছে কোথায়, এখানে আঁকা হয়েছে এই যে সামনেই এক জায়গায়। এখন সামনে এখানে আঁকতে হবে, যে এই জায়গায় আঁকতে হবে এমন কোনো কথা নাই। তুমি চাইলে আঁকতে পারো যে ভাই আমি এইখানে আঁকতে চাচ্ছি, এই যে এইখানে, কোনো প্রবলেম নাই। এখানেও আঁকতে পারো, এখানে আঁকতে পারো, তোমার ইচ্ছা। তা আমি এখানে আঁকতে চাচ্ছি, মনে করো এটা হচ্ছে এই বিন্দুতে আমি অঙ্কন করতে চাচ্ছি। তাহলে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এই ও এর সাথে এ কে যোগ করে দিতে হবে। ও আর এ, এই যে যোগ করে দিলাম, ও আর এ যোগ করে দিলাম। আচ্ছা, যোগ করার পর এটা কি হয়ে গেল, এই ও এটা কিন্তু ব্যাসার্ধ হয়ে গেল, কারণ বৃত্তের কেন্দ্র থেকে পরিধি এটা একটা ব্যাসার্ধ। আবার এ যদি এখানে দিতাম, এই ও এ এটাও ব্যাসার্ধ। বৃত্তের কেন্দ্র থেকে পরিধি ব্যাসার্ধ। যাই হোক, এখন এই বিন্দুতে স্পর্শক অঙ্কন করতে হলে এই বিন্দু বরাবর যে ব্যাসার্ধ আছে, সেই ব্যাসার্ধের সাথে স্পর্শকটা 90 ডিগ্রি কোণে থাকে। তার মানে তুমি এখানে 90 ডিগ্রি কোণটা অঙ্কন করে ফেলো। এই যে এই বিন্দুতে 90 ডিগ্রি কোণ অঙ্কন করে ফেলো, এই যে ও এ রেখার সাথে। তাহলে এই বিন্দুতে কেন্দ্র করে আমরা এখানে যে কোনো মাপে প্রথমে একটা বৃত্তচাপ অঙ্কন করব। এই যে কোনো মাপে একটা বৃত্তচাপ অঙ্কন করব। এরপরে বৃত্তচাপটা এই যে শুরুতে কেন্দ্র করে 2 বার কাটবো একই মাপে। স্যার এই মাপটা চেঞ্জ হয়ে গেছিল, একই মাপে 2 বার কাটবো। এই যে দেখো, একবার 2 বার, ঠিক আছে?
90 ডিগ্রি যেভাবে আঁকে আর কি। এবার ঠিক উপরে একটা বৃত্তচাপ, এই যে উপরে এখানে একটা বৃত্তচাপ, আবার এই যে দ্বিতীয়বার যেখানে কাটলাম সেখানে কেন্দ্র করে আরেকটা বৃত্তচাপ আঁকবো, শেষ। এখন জাস্ট এই ও এর সাথে, এই যে এ এর সাথে এই বরাবর আমি একটা রেখা টেনে দিব, একদম যেন বৃত্তচাপ দুইটার মাঝখান দিয়ে যায়। তো এটার নাম তুমি দিতে পারো হচ্ছে এ, কি দিতে পারো, এ বি, এ বি। আর এই রেখাকে তুমি যদি চাও এটাকে বর্ধিত করে আঁকতে পারো, যে এ পর্যন্ত একবার তা না, তুমি চাইলে এটাকে এরকম বাড়ায়ও আঁকতে পারো, ঠিক আছে, তোমার ইচ্ছা। তো তুমি এখন বলে দিচ্ছ, আচ্ছা এটাকে একটু বাড়ায় কি দেখি আমাদের বইয়ের মধ্যে, হ্যাঁ একটু এই যে যেমন টিপি পর্যন্ত না, আর একটু বাড়ায় অঙ্কন করছে। তো তুমি চাইলে এটাকে আরেকটু বর্ধিত করে অঙ্কন করতে পারো, তো তোমার যদি মন চায় আর কি, ঠিক আছে। এই যে এ থেকে এটাকে এবার সোজা হয়েছে, যাই হোক স্কেল দিয়ে করবো আর কি। এটা মানে এই বিটাই হচ্ছে আমাদের কি, এই বিন্দুতে স্পর্শক, এই বিটা হচ্ছে স্পর্শক। তাহলে ডি ব্যাস বিশিষ্ট বৃত্তটাও অঙ্কন করলাম, এবং এই বৃত্তের যে কোনো একটা বিন্দুতে আমরা এ বি স্পর্শকও অঙ্কন করে ফেললাম। খ নাম্বার প্রশ্নে আসি। খ নাম্বার প্রশ্নে বলছে ত্রিভুজটি অঙ্কন করো। ত্রিভুজটি অঙ্কন করো বলতে কোন ত্রিভুজটি অঙ্কন করার কথা বলছে? উদ্দীপকে দেখো একটা জিনিস বলা আছে, উদ্দীপকের মধ্যে বলেছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ও এক বাহুর দৈর্ঘ্য। সমকোণী ত্রিভুজের তিনটা বাহু থাকে, যে কোনো ত্রিভুজেরই তিনটা বাহু থাকে। তো সমকোণী ত্রিভুজে এটা হচ্ছে অতিভুজ, 90 ডিগ্রির বিপরীতে যেটা থাকে এটা অতিভুজ থাকে। আর এই দুইটা বাহুর মধ্যে যে কোনো একটা বাহু, মনে করো নিচেরটা, বা তুমি চাইলে এটাও নিতে পারো, তোমার ইচ্ছা, যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, যেটা হচ্ছে কি, অতিভুজটা হচ্ছে 5 আর এক বাহু যেটা সেটা হচ্ছে 3। অর্থাৎ এখানে প্রথমে অতিভুজ, তো এই জন্য প্রথম মানটা অতিভুজের হবে। দ্বিতীয়তে এক বাহু বলছে, এই জন্য দ্বিতীয় যে 3 সেন্টিমিটার দেওয়া আছে সেটা হবে এক বাহুর দৈর্ঘ্য। তাহলে 5 আর 3 সেন্টিমিটার দেওয়া আছে। এখন তোমাকে ত্রিভুজটা আঁকতে হবে। তাহলে চলো আমরা ত্রিভুজটা আঁকি, খুব কঠিন কিছু না, সহজ। তাহলে এখানে প্রথমে 3 সেন্টিমিটার একটা রেখা আঁকলাম, যেটা এক বাহুর দৈর্ঘ্য, আর হচ্ছে অতিভুজ যেটা 5 সেন্টিমিটার সেটাও আমরা এখানে অঙ্কন করে নিলাম 5 সেন্টিমিটার। ওকে, তাহলে এটার নাম দিলাম মনে করো এ, এটার নাম দিলাম মনে করো বি। এখন এই দুই বাহু দিয়েই আমাদের সমকোণী ত্রিভুজটা অঙ্কন করতে হবে। তো কোনো সমস্যা নাই, আমরা এটা করতে পারবো। প্রথমে যে কোনো মাপে একটা রেখা নিলাম, রেখাটার নাম নিলাম আমরা মনে করো বিই। এই বিই থেকে যে এক বাহুটা, অতিভুজ না কিন্তু, 3 সেন্টিমিটার যে এক বাহুটা দেওয়া আছে, এই এক বাহু যেটা 3 সেন্টিমিটার, সেই এক বাহু সমান করে বিতে বসিয়ে আমরা এখানে বিসি অংশ কেটে নিব। আচ্ছা, নেওয়ার পরে সমকোণী ত্রিভুজে একটা কোণ তো 90 ডিগ্রি মানে সমকোণ হয়, সেই জন্য বিতে আমরা 90 ডিগ্রি কোণটা অঙ্কন করে ফেলি। এই যে এখানে যে কোনো মাপে একটা বৃত্তচাপ, এরপর দুইবার কাটতে হবে। এই যে এখানে বসিয়ে একই মাপে একবার, এবার প্রথমবার যেখানে কাটছো সেখানে কেন্দ্র করে দ্বিতীয়বার, এরপরে উপরে এখানে একবার, দ্বিতীয়বার যেখানে কাটছো সেখানে কেন্দ্র করে আরেকবার। ওকে, এবার এই বরাবর যদি তুমি যোগ করে দাও তাহলেই কিন্তু 90 ডিগ্রি কোণটা হয়ে যাবে। তো আমরা এই বরাবর রেখে, এই বি এর সাথে এটাকে বরাবর রেখে আমরা এখানে যোগ করে দিব। তো এই বরাবর রেখে এটাকে যোগ করে দিলাম, তাহলে এটার নাম দিলাম হচ্ছে মনে করো যে বি এফ, এরকম নাম দিলাম আমরা, সমস্যা নাই। এবার তোমরা এই যে অতিভুজটা আছে, অতিভুজের সমান মাপ নিবা 5 সেন্টিমিটার, যেটা আমাদের এই বি বাহুটা, এই 5 সেন্টিমিটারের সমান মাপ নিয়ে আমরা এই সি তে কেন্দ্র করে, এই যে সিটা আছে এই সি তে কেন্দ্র করে আমরা এখানে এটা কেটে নিব। এই যে এই জায়গায় এ বিন্দু কেটে নিব, এই বিএফ থেকে এ কেটে নিব। এবার আমাদের সর্বশেষ স্টেপ যেটা, এ এর সাথে সি কে যোগ করে দিব, শেষ। তাহলে এই যে এই বি সিটাই আমাদের সমকোণী ত্রিভুজ হয়ে গেল, উদ্দিষ্ট সমকোণী ত্রিভুজ। এটাই হচ্ছে আমাদের চিত্র। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এটা আমাদের খ নাম্বার প্রশ্ন ছিল। খ নাম্বার প্রশ্নের উত্তর খুবই সহজ একটা সম্পাদ্য ছিল। আশা করি সবাই এটা ক্লিয়ার হয়ে গেছো, ঠিক আছে। সো এটার পরবর্তীতে আমরা যদি গ নাম্বার প্রশ্নে যাই, গ নাম্বার প্রশ্নে কি বলা আছে দেখো। একটা ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটা কোণ দেওয়া আছে 60 ডিগ্রি আর 45 ডিগ্রি। তাহলে ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটা কোণ আমরা আগে অঙ্কন করে ফেলি, 60 ডিগ্রি আর 45 ডিগ্রি। ওকে, মনে করো যে এটা আর আমরা কম্পাস টম্পাস ব্যবহার করলাম না, এমনি হাতে এটা মনে করো যে 60 ডিগ্রি, আর এই কোণটা হচ্ছে মনে করো যে হচ্ছে 45 ডিগ্রি। আচ্ছা, এটা হচ্ছে 60 ডিগ্রি। এরপরে বলা হচ্ছে যে এবং পরিসীমা, ওই ত্রিভুজটার পরিসীমা হবে সমকোণী ত্রিভুজের পরিসীমার সমান। এখন সমকোণী ত্রিভুজের বা যে কোনো ত্রিভুজের পরিসীমা সূত্র হচ্ছে ওইটা 3 বাহুর যোগফল। এখন আমাদের উদ্দীপকে যে সমকোণী ত্রিভুজ বলা হয়েছে, সেই সমকোণী ত্রিভুজের পরিসীমা বা 3 বাহু কি দেওয়া আছে? আমরা দেখতে পাচ্ছি যে উপরে সমকোণী ত্রিভুজের 2 বাহু দেওয়া আছে, অতিভুজ 5 সেন্টিমিটার, এক বাহু 3 সেন্টিমিটার।
তাহলে তো পরিসীমা এই দুই বাহু দিয়ে নির্ণয় করা সম্ভব না, কারণ হচ্ছে সরাসরি নির্ণয় করা সম্ভব না, কারণ পরিসীমা নির্ণয় করতে হলে 3 বাহু লাগবে। তার মানে তোমাকে 3 নম্বর যে বাহুটা সেটার দৈর্ঘ্য বের করতে হবে, তারপরে 3টা দৈর্ঘ্য যোগ করলে, 3টা বাহুর দৈর্ঘ্য যোগ করলে পরিসীমা পাবো। তাহলে আমরা আগে সমকোণী ত্রিভুজের পরিসীমা বের করতে হবে। তো সমকোণী ত্রিভুজের পরিসীমা বের করা সূত্র আমরা জানি, পিথাগোরাস আঙ্কেল যে সূত্র দিয়েছে, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, সেই সূত্র ব্যবহার করে আমরা এখানে 3 নম্বর বাহুটা বের করে ফেলতে পারবো। তাহলে চলো আমরা আগে 3 নম্বর বাহুটা বের করে ফেলি। এই যে দেখো এখানে সমকোণী ত্রিভুজের অতিভুজের মান দেওয়া আছে কত, সমকোণী ত্রিভুজের অতিভুজের মান দেওয়া আছে উদ্দীপকে 5 এবং একটি বাহু দেওয়া আছে 3। তাহলে অপর বাহু কি হবে, দেখো অপর বাহুর সূত্র ওই পিথাগোরাসের সূত্র থেকেই দেখো, যদি আমরা সূত্রটা দেখি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। সো লম্বটাকে তুমি এক বাহু ধরো আর ভূমিটাকে অপর বাহু ধরো, অপর, ঠিক আছে, অপর বাহু স্কয়ার। তাহলে এখন দেখো আমার অপর বাহুটা দরকার, তাহলে আমি এক কাজ করি, অতিভুজ স্কয়ারকে রেখে দেই এখানে, আর এক বাহু যেটা সেটাকে বাম পাশে আনলে মাইনাস এক বাহু স্কয়ার হয়ে যাবে, ঠিক আছে, কারণ এটা প্লাস এক বাহু স্কয়ার, বাম পাশে আসলে মাইনাস, আর ডান পাশে শুধু অপর বাহু যে স্কয়ারটা আছে সেটা থেকে যাবে। এখন দেখো স্কয়ার, এখানে অপরের উপর যে স্কয়ারটা আছে, স্কয়ার এই পাশে আসলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে, মানে রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস এক বাহু স্কয়ার, আর ওই পাশে শুধু অপর থাকবে, কেন, কারণ ওই পাশের স্কয়ার এসে রুট হয়েছে, তার মানে অপর বাহু সমান রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস এক বাহু স্কয়ার। এখানে এটাই লিখছে, দেখো অপর বাহু সমান রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস এক বাহু স্কয়ার, ওই পিথাগোরাসের সূত্র থেকেই আসছে। তো এখন আমরা মান বসাই দিই, অতিভুজের মান হচ্ছে 5, এখানে 5 বসাই দিলাম, এক বাহুর মান হচ্ছে 3, 3 বসাই দিলাম, 5 স্কয়ার মানে 25, 3 স্কয়ার মানে 9, 25 থেকে 9 বিয়োগ করলে 16, রুট ওভার 16 মানে হচ্ছে 4। তার মানে সমকোণী ত্রিভুজের অপর বাহুর মান আমরা পেয়ে গেছি 4। এই অপর বাহুর মান কত পেয়ে গেছি, 4। তাহলে 3টা বাহুই আমাদের হয়ে গেল, উদ্দীপকে 2টা বাহু ছিল, অতিভুজ 5 এবং এক বাহু 3, আর অপর বাহুর মান আমরা পেয়ে গেছি 4। তাহলে এখন পরিসীমা কি হবে, এই 3 বাহু যোগ করে দিব, 5, 3 আর 4 যদি যোগ করে দেই তাহলে কত হয়, 12। তার মানে সমকোণী ত্রিভুজের পরিসীমা 12। ওকে, কেন এই ত্রিভুজের পরিসীমা আমরা এতক্ষণ বের করতেছিলাম, কারণ আমাদের প্রশ্নের মধ্যে বলে দিয়েছে, দেখো আমাদের যে প্রশ্নটা, সেই প্রশ্নের মধ্যে কিন্তু বলে দিছে যে এখন আমরা যে নতুন ত্রিভুজটা অঙ্কন করতে যাচ্ছি সেটা দুইটা কোণ 60 আর 45 ডিগ্রি, এবং ওই ত্রিভুজটার পরিসীমা হবে সমকোণী ত্রিভুজের পরিসীমার সমান। তাহলে সমকোণী ত্রিভুজের পরিসীমা বের করতে পারছি মাত্র 12, তার মানে এই ত্রিভুজটার পরিসীমা হবে 12। তাহলে এখন আমরা ফাইনালি বলতে পারি গ নাম্বারে আমরা যে ত্রিভুজ আঁকবো সেটা 3টে ইনফরমেশন দেওয়া আছে, একটা কোণ হবে 60 ডিগ্রি, একটা কোণ হবে 45 ডিগ্রি এবং পরিসীমাটা হবে 12। এই 3টা জিনিস থেকে আমাদের ত্রিভুজটা অঙ্কন করতে হবে। সো 60 ডিগ্রি আর 45 ডিগ্রিতে আমি অঙ্কন করে ফেলছি, আর পরিসীমা 12 যে হয় সেটা আমরা দেখলাম, ওইটা লেখার পরে আমরা হচ্ছে এখন এই 12 সেন্টিমিটার রেখাটা অঙ্কন করে ফেলবো, ঠিক আছে। সো পরিসীমা 12, তো মনে করো এটা হচ্ছে 12, আপাতত একটা ডেমো এঁকে রাখলাম, মনে করো এটা হচ্ছে 12, পরিসীমা পি সমান 12। এখন এই 3টে ইনফরমেশন থেকে তোমাকে ত্রিভুজটা অঙ্কন করতে হবে। কিভাবে এটা অঙ্কন করে, তুমি প্রথমে যে কোনো মাপে একটা রেখা অঙ্কন করবা, রেখাটার নাম দিলা মনে করো যে ডি ই। তো ডিই থেকে এই যে পরিসীমা পি আছে, এই পি এর সমান করে তুমি এখান থেকে ডি এফ অংশ কেটে নিলা মনে করো, ঠিক আছে, কার সমান করে, পি এর সমান করে। এবার ডি বিন্দুতে এই 60 ডিগ্রি এক্স কোণ, যেটা 60 ডিগ্রি এর সমান করে, এই কোণটা যতটুকু, ঠিক সেম ভাবে এখানে একটা কোণ অঙ্কন করবা, এটার পরিধির সমান করে এটা কেটে জাস্ট এখানে কোণটা অঙ্কন করবে, এটার নাম দিলাম মনে করো ডি এম। আবার এখানে যে ওয়াই কোণটা আছে মনে করে 45 ডিগ্রি, এফ এ বসিয়ে বাম পাশের দিকে ফিরে এখানে কোণটা অঙ্কন করবে, এটার পরিধি যতটুকু সেই পরিধি কেটে এটার সাথে এটা যোগ করে ফেলবা, এফ এন। এবার এই দুইটা কোণকেই অর্ধেক করবা, কিভাবে, এইখানে কেন্দ্র করে অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ, সেম মাপে এখানে বসে আরেকটা বৃত্তচাপ, কোণকে অর্ধেক করতে হয় যেভাবে, এরপর এটা যোগ করে দিবা। আবার ঠিক সেম ভাবে এই কোণকে অর্ধেক করবা, এখানে কেন্দ্র করে এখানে একটা বৃত্তচাপ, এখানে কেন্দ্র করে আরেকটা বৃত্তচাপ, এরপরে যোগ করে দিবা। তো এটার নাম দিলাম মনে করো ডি এল, আর এটার নাম দিলাম মনে করো এফ কিউ, যে কোনো নাম দিতে পারো, সমস্যা নেই, তবে তুমি চিত্রতে যে নাম দিবা বর্ণনার ক্ষেত্রে সেই নামটাই দিবা। এখন এই দুইটা রেখা পরস্পর এই বিন্দুতে ছেদ করে, কোন বিন্দু, এই বিন্দু। এবার আমরা যে কাজ করব, এই বিন্দুতে ছেদ করার পরে আমরা এখন এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে, এই যে দেখো এ ডি এফ, এই যে এই কোণটা, এই যে নিচের এই কোণটা,
এই কোণটা সমান করে আমরা এই বিন্দুতে একটা কোণ অঙ্কন করব। কিভাবে? এই বিন্দুতে কোণ অঙ্কন করার নিয়ম হচ্ছে এই যে প্রথমে এটার পরিধি এই কোণটা যতটুক সেই মাপে আমরা এখানে কোণ অঙ্কন করব, এরপর এটার পরিধি যতটুক সেই মাপে কেটে এটার সাথে এটা যোগ করে দিব। মনে করে এটা এখানে বি বিন্দুতে ছেদ করে। আবার ঠিক সেম ভাবে এই কোণটা সমান করে এইখানে আমরা একটা কোণ অঙ্কন করব, এরপর এটা যোগ করে দিব, এটা মনে করো সি বিন্দুতে ছেদ করে। তাহলে এই যে এবিসি এটাই হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। এখন তোমার যদি মনে হয় ভাই এখানে অঙ্কনটা একটু ঝামেলা মনে হইতেছে, তুমি বরিশাল বোর্ড 2025 সালের গ নাম্বার প্রশ্নটা দেখো, গ না খ এরকম একটা প্রশ্ন আছে, তুমি দেখবা সেখানে এটা আমি এরকম পেন্সিল কম্পাস ব্যবহার করেই ধাপে ধাপে বুঝাই দিছি, সেটা দেখলেই তুমি আরো ক্লিয়ার হয়ে যাবে। বাট এটা যদি দেখে থাকো তাহলে আমার বিশ্বাস এটা দেখলে তুমি করতে পারার কথা, আর যদি নাও পারো তাহলে বরিশাল বোর্ড 25 সালের 25 সালের বরিশাল বোর্ড 25 সালের সৃজনশীল প্রশ্নটা দেখো, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, তো আজকের ক্লাস আমাদের এখানে এতটুকু পর্যন্তই ছিল। যারা বই সংগ্রহ করেছো তারা তো খুব সহজেই এখন বরিশাল বোর্ড 25 সালের প্রশ্ন দেখে ফেলতে পারবা। কিউআর কোডটা জাস্ট স্ক্যান করবা। যারা এখনো বই সংগ্রহ করেনি বইটা সংগ্রহ করো, তোমার কাজে আসবে, এটা আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তীতে আরেকটা ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।